আজকে আমরা একটা অঙ্ক শিখব। ধরলাম এরকম একটা অঙ্ক আছে, এ ইন্টু ফার্স্ট ব্র্যাকেট বি প্লাস সি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটা কি আছে, এই দুটো হলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে এই দুটোকে আমাদের যোগ, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকা মানে কি, সেটাকে আগে করতে হবে, মানে সেটাকে আগে যোগ করে ফেলতে হবে, মানে বি প্লাস সি। এবার বি প্লাস সি তো আর যোগ করা যায় না, এটাকে আমরা অন্যভাবেও করতে পারি। এটা যদি ফার্স্ট ব্র্যাকেটের বাইরে গুণ হিসাবে থাকে, তাহলে আমরা কি বলতে পারি, এটা একবার এটার সাথেও গুণ আছে, এটা একবার এটার সাথেও গুণ আছে। তাহলে যদি এটা এটার সাথে গুণ হয়, তাহলে আমরা কি বলতে পারবো, এ ইন্টু বি প্লাস, আবার এটা কি বলেছিলাম, এটা একবার এটা সি এর সাথেও গুণ আছে, তাহলে এ ইন্টু সি। তাহলে আমরা যদি এরকম থাকে তাহলে এরকম লিখতে পারবো। তাহলে আমরা একটা অঙ্ক করি। যদি আমরা বলি একটা অঙ্ক আছে, 1 নম্বর অঙ্ক, যদি আমরা বলি একটা অঙ্ক আছে 5 ইন্টু 8 মাইনাস 3। তাহলে আমরা কি করতে পারি, আমরা এক ধরনের অঙ্ক জানি কি, প্রথমে হলো ফার্স্ট ব্র্যাকেটে কাজ করে নিতে হবে, তারপরে গুণ। তাহলে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করে নিলে হলো প্রথমে 5 ইন্টু ফার্স্ট যেরকম ছিল সেরকম লিখে দিলাম, ফার্স্ট ব্র্যাকেটে কাজ করে নিলে কত হচ্ছে, 8 মাইনাস 3 মানে 5। তাহলে আমরা এরকম করতে পারি, ইকুয়াল টু 25। বা আবার অঙ্কটাকে আমরা যদি এরকমভাবে লিখি, অঙ্কটা কী ছিল আমাদের, 5 ইন্টু 8 মাইনাস 3। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি বলেছিলাম, এই পদ্ধতিতে যদি লিখি, তাহলে আমরা কি লিখতে পারবো, 5টা কি আছে, 5টা একবার 8 এর সাথে গুণ আছে, তারপরে মাইনাস ছিল, মাইনাস লিখে দিলাম, 5টা আরেকবার 3 এর সাথেও গুণ আছে, ইন্টু 3। তাহলে এটা কত হবে, 5 8 যা 40 মাইনাস 5 3 যা 15। তাহলে এটা 40 থেকে 15 মাইনাস করলে কত হয়, 25। দেখো দুটো মেথডেই অ্যান্সার আমাদের সেম বেরোচ্ছে। তো এই ডিস্ট্রিবিউশন মেথডটা বোঝা গেল। আজকে আমরা একটা অঙ্ক শিখব। ধরলাম এরকম একটা অঙ্ক আছে, এ ইন্টু ফার্স্ট ব্র্যাকেট বি প্লাস সি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটা কি আছে, এই দুটো হলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে এই দুটোকে আমাদের যোগ, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকা মানে কি, সেটাকে আগে করতে হবে, মানে সেটাকে আগে যোগ করে ফেলতে হবে, মানে বি প্লাস সি। এবার বি প্লাস সি তো আর যোগ করা যায় না, এটাকে আমরা অন্যভাবেও করতে পারি। এটা যদি ফার্স্ট ব্র্যাকেটের বাইরে গুণ হিসাবে থাকে, তাহলে আমরা কি বলতে পারি, এটা একবার এটার সাথেও গুণ আছে, এটা একবার এটার সাথেও গুণ আছে। তাহলে যদি এটা এটার সাথে গুণ হয়, তাহলে আমরা কি বলতে পারবো, এ ইন্টু বি প্লাস, আবার এটা কি বলেছিলাম, এটা একবার এটা সি এর সাথেও গুণ আছে, তাহলে এ ইন্টু সি। তাহলে আমরা যদি এরকম থাকে তাহলে এরকম লিখতে পারবো। তাহলে আমরা একটা অঙ্ক করি। যদি আমরা বলি একটা অঙ্ক আছে, 1 নম্বর অঙ্ক, যদি আমরা বলি একটা অঙ্ক আছে 5 ইন্টু 8 মাইনাস 3। তাহলে আমরা কি করতে পারি, আমরা এক ধরনের অঙ্ক জানি কি, প্রথমে হলো ফার্স্ট ব্র্যাকেটে কাজ করে নিতে হবে, তারপরে গুণ। তাহলে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করে নিলে হলো প্রথমে 5 ইন্টু ফার্স্ট যেরকম ছিল সেরকম লিখে দিলাম, ফার্স্ট ব্র্যাকেটে কাজ করে নিলে কত হচ্ছে, 8 মাইনাস 3 মানে 5। তাহলে আমরা এরকম করতে পারি, ইকুয়াল টু 25। বা আবার অঙ্কটাকে আমরা যদি এরকমভাবে লিখি, অঙ্কটা কী ছিল আমাদের, 5 ইন্টু 8 মাইনাস 3। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি বলেছিলাম, এই পদ্ধতিতে যদি লিখি, তাহলে আমরা কি লিখতে পারবো, 5টা কি আছে, 5টা একবার 8 এর সাথে গুণ আছে, তারপরে মাইনাস ছিল, মাইনাস লিখে দিলাম, 5টা আরেকবার 3 এর সাথেও গুণ আছে, ইন্টু 3। তাহলে এটা কত হবে, 5 8 যা 40 মাইনাস 5 3 যা